উদ্দেশ্য লক্ষ্য এ বিষয়ে অবহিত করছেন। তাদের উদ্দেশ্য এগুলো বলবো আমার সেটা যতক্ষণ কঠিন হয়ে যায় অনেক সময় বা ওটা অ্যাচিভ করার এই জানাটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং এই সমস্যাগুলো। আমি মোহাম্মদ আব্দুল রাজ্জাক আপ সদস্য মানবাধিকার সেই তুলে নিয়ে আসা তার তাকে যদি উদাহরণ দিয়ে বলি হাব কেন প্রতিষ্ঠিত হয়েছে এবং হাব কিভাবে কার্যক্রম পরিচালনা। এই যে একটা চেইন আমরা চেষ্টা করেছি এই প্রকল্পের এই প্রশিক্ষণগুলোর মধ্য দিয়ে নিজেদের চারিত্রিক প্রস্তুত করবো যুদ্ধে নামার আগে আমাদের প্রস্তুতি ক্লাস তৈরি করতে পারে সেই বিষয়ে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি। আমরা চেষ্টা করতে আগামী বছরগুলোতেও কাজ করবে এবং এই প্রকল্পের যে একটা সবচেয়ে বাস করে যে ইস্যুগুলোকে আমরা গুরুত্বপূর্ণ মনে করছি যেটাকে আমার জাতীয় পর্যায়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমরা মুখে বলি যে নারীদের অনেক বড় অবস্থান, কিন্তু প্রতিটা ধর্মই নারীকে সম্মান দিয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তবে সেটা প্র্যাকটিস হয় না। মনু ল নামে একটা ল আছে, সেখানে আপনারা হয়তো জানবেন যে সেখানে নারীর অবস্থান এমন বলা হয়েছে যে একটা নারী যখন শিশু তখন সে কার অধীনে থাকে? বাবা মার অধীনে, বাবার অধীনে থাকে। যখন সে বিবাহযোগ্য হয় তখন কার অধীনে চলে যায়? স্বামীর অধীনে। যখন সে বৃদ্ধা হয় তখন কার অধীনে চলে যায়? মানে অল টাইম শি ইজ ইন আন্ডারলাইন, মানে অধীন থেকে আর সে স্বাধীনে যেতে পারছে না। এটা খুব দুর্ভাগ্যজনক। তো সেই জন্য আপনারা যেটা কাজ করছেন, আমি মনে করি বারবার আপনাদের এই বৈষম্য, তারপরে যে রাইটসের কথা বলা হচ্ছে, এটা খুব বেশি দরকার। আমি আপনাদেরকে কোনো উপদেশ, কোনো পরামর্শ বা অনেক কোনো বড় লেকচার সামনে দিতে চাই না। শুধু আমার একটা অনুভূতি প্রকাশ করতে চাই যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা দেখেছি, সত্যি বলতে কি একজন পুরুষ হিসাবে একটা নারীর সামনে চোখে চোখ রেখে কথা বলতে লজ্জা পায়। কেন লজ্জা পাই? যে আমরা এত নিম্নমানের চিন্তা, আমার চোখটা এত ন্যারো, শুধু কি নেগেটিভ দিকটাই খোঁজে। এটা ভেবে আমার স্ত্রীর সামনে, আমার সন্তানের সামনে দাঁড়াতে লজ্জা হয়। এটা আমাদের বাংলাদেশের বাস্তবতা। তো আপনাদের কাছে সেটাই অনুরোধ রাখবো, যেন আমার সন্তান সে একটা মেয়ে, আমার মা সে একটা মেয়ে, আমার স্ত্রী। তো এই যে যখন আমরা এটা ভাববো, তখন আসলে তারা কোনো করুণার পাত্রী না। কেন পুরুষ সংগঠন নাই? কেন নারী সংগঠন থাকতে হবে সব জায়গায়? আমার ভালো লাগছে যে আপনারা মহিলা শব্দটা ব্যবহার করছেন না, কারণ এই মহিলা শব্দটার ব্যাকগ্রাউন্ডটা খুব খারাপ, নোংরা থেকে আসছে, মানে এর অনেক ইতিহাস আছে। আমার ভালো লাগছে যে আপনারা নারী বলতেছেন। গ্রিক শব্দে নারীকে বলা হয়েছে গুনাই, এবং গুনায়ের যেটা ইটিমোলজিক্যাল টার্ম বা সংজ্ঞা, সেটা হলো দোজ হু আর, মানে প্রতিশোযশা, যারা খুব ক্ষমতা সম্পন্ন, অনেক গুণের অধিকারী, তাদেরকে গুনাই বলা হয়। ওডেসার যিনি লেখক হোমার, অন্ধ ছিলেন অনেক আগে, উনি তার ওডেসার মহাকাব্যে তিনি তার যে স্ত্রী তাকে গুনাই বলতেন। গুনাই হলো তারাই যারা আসলে প্রতিশোযশা। তা আমাদের সংসারে আমাদের মায়েরা যদি প্রতিশোযশা না হতেন, তাহলে আজকে আমরা এখানে যে দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম। তো সেই হিসাবে তারা মোটেই করুণার পাত্র না, বরং তারা আমাদেরকে সম্মানিত করছে। তো আমার পরামর্শ বা একটাই পরামর্শ আপনাদের কাছে রাখতে পারি, যে তারা আমাদের কাছে কোনো স্যাম্পিতি চায় না, কোনো এমপিতি চায় না, কোনো করুণা চায় না, কিন্তু তাদের যোগ্য সম্মানটা তাদের দিতে হবে। এবং এখানে দেয়ার উইল বি নো ক্লাসিফিকেশন অ্যাট অল।